হ্যালো বন্ধুগণ, আজ আমি চলে এসেছি আলু খেতে সেচ দেওয়ার জন্য এই খালের জল থেকে। তাই পাম্প সেটটি রেডি করা হচ্ছে। দেখুন পাম্প সেটে সেকশন পরিয়ে ব্যান্ডের মুখে জমিতে জল যাওয়ার জন্য পাইপটি বাঁধা হচ্ছে। আলু ক্ষেত পর্যন্ত পাইপ মেলা হচ্ছে। প্রায় 550 ফুট দূরের জমিতে জল যাবে। এই 550 ফুট পাইপ মেলার কাজ চলছে এখন। একটু বড় পাইপের পর আরও পাইপ দিয়ে জয়েন্ট করা হচ্ছে জমি পর্যন্ত যাওয়ার জন্য। কত দূরে জল যাওয়ার জন্য এই মেশিনটি ফুল স্পিডে চালিয়ে দিলাম। স্পিড ঠিক করে দেওয়া হলো। মেশিনটি চালানোর পর দৌড়ে যেতে হচ্ছে। যদি কোথাও পাইপটি মুড়ে যায় তা ঠিক করে দেওয়ার জন্য। পাইপটি মোড় খেয়ে পাইপে চাপ পড়ে পাইপ ফেটে যাওয়ার ভয় থাকে। কত দূরে জল যাচ্ছে তা তো দেখতেই পাচ্ছেন আপনারা। দেখুন আলু খেতে নালা দিয়ে জল যাচ্ছে, সেচ শুরু হয়েছে। ফুল স্পিডে মেশিনটি চালানোর জন্য ও অনেক দূরে জল যাওয়ার জন্য পাইপে প্রচণ্ড চাপ পড়ে গিয়ে হঠাৎ ব্যান্ডের মুখ খুলে গেছে।
সেজন্য মেশিন বন্ধ করে পুনরায় ব্যান্ডের মুখে পাইপ বেঁধে দেওয়া হচ্ছে। এরপর একটু কম স্পিডে মেশিনটি চালানো হবে। এই দূরের জমিটি সেচের পর আরেকটি গাছের জমিতে সেচ শুরু করলাম। দেখুন জলের তলে একটি আলু গাছের গোড়া থেকে মাটি সরে গিয়ে আলু বেরিয়ে পড়েছে, সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। এটি কলম্বো আলু। গাছের মাত্র 2 মাস 4 দিন বয়স হয়েছে বসানোর দিন থেকে। সম্পূর্ণ পরিণত হতে এখনও প্রায় 1 মাস বাকি আছে। এই 2 মাসেই কত বড় বড় আলু হয়ে গেছে। কলম্বো আলু খুব তাড়াতাড়ি বেড়ে যায়। পাশে এটি হিমালিনী আলুর ক্ষেত। দেখতে পাচ্ছেন এই আলু গাছের ডগায় কি সুন্দর ফুল হয়েছে। হিমালয়ানি আলু গাছের ডগায় এরকম ফুল দেখা যায়, তবে এই ফুল থেকে ফল হয় না, অর্থাৎ আলু হয় না। সেচ দিতে দিতে দুপুর পেরিয়ে বেলা বয়ে যাচ্ছিল, একা সামলাতে পারছিলাম না, তাই ফোন করে স্ত্রীকে বাড়ি থেকে ডেকে নিলাম পাইপগুলি গোটানোর জন্য। আমার স্ত্রী পাইপগুলি গোটাচ্ছে, দেখতে পাচ্ছেন। তখন আমি আরও একটি ছোট্ট আলু ক্ষেত সেচের জন্য চলে গেলাম। ফিরতে বিকেল হয়ে গিয়েছিল।